জামাত শিবিরের লোকজন, দেশে কি আপনার মনে হয় যে ঠিকভাবে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে? আপনারা কি মনে করেন? এই যে দেখেন না, ধানের শীষের সেই অস্ত্র মামলার আসামিকে স্যার স্যার বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িয়ে ধরছে। এখন কি উনি তার সাল লাগে না? উনি স্বীকার করেছে হচ্ছে যখন যখন বাবর যখন সেই সরকারি দায়িত্বে ছিলেন, তখন নাকি তার আন্ডারে এই গাঞ্জাখোরটা কাজ করতো। হ্যাঁ, আসলে একই জায়গায় সব গাঞ্জাখোররাই কাজ করে, বোঝা গেছে যে সে তো বাবরের শিষ্য, তো এর থেকে বেশি জ্ঞান আর তার কোত্থেকে থাকবে। তো এই কারণে সে তার স্যারকে তো আর এখন হচ্ছে সে উপদেষ্টা, বাবর তো কিছুই না, তারপর স্যার স্যার বলে জড়িয়ে ধরেছে। তারা পারিবারিক অনেক আলোচনা করেছে, তার মাঝখানে অবশ্য দু একটা দেশ নিয়েও কথাবার্তা হয়েছে আর কি, কিন্তু পারিবারিক আলোচনাটাই ছিল প্রধান। তো জামাত শিবিরে যারা আছেন, আপনারা কি মনে করেন যে এই সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, নাকি এই সরকার একটু ধানের শীষকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে? কারণ হচ্ছে ধানের শীষে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার স্যার থাকেন, স্যার নির্বাচন করবেন। তো খোঁজখবর রাখেন। হ্যাঁ, আপনাদের তো সেই মাথার উপর দিয়ে সবকিছু আবার চলে না যায়। দেখেন, বাবর যে এলাকা থেকে দাঁড়াবে, সেই এলাকায় জামাত শিবিরের যিনি দাঁড়াবেন, তারা একটু ভালো করে শক্ত অবস্থানে দাঁড়াবেন, আর নলে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা যাবে বিনা দোষে আপনাদেরকে হাত করা পড়াই পড়ে জেলে ঢুকিয়ে দিয়ে বাবরকে জয়ী করে দিবে। ভাবা যায় মানে কত চামচামি আমরা জানি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থেকে একটা সাধারণ, এখন তো সাধারণই তাই না, 17 বছর জেল খাটা আসামি সাধারণ একটা দলের নেতাকে স্যার 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 বলে জড়িয়ে ধরা। ভাবা যায় সব সম্ভব, বাংলাদেশের জন্য সব সম্ভব। এরা জানে না নিজের চেয়ারের যোগ্য যে এরা না, এটাই তার প্রমাণ। হ্যাঁ, নিজের চেয়ারের যেই গুরুত্ব, এটা তারা বোঝার তো কথা নাই। কারণ ওই যে বলে না যে অপাত্রে হচ্ছে কন্যাদান, ব্যাপারটি হচ্ছে এরকম, একদম যোগ্যতা ছাড়া সবাই সব জায়গায় বসাই দিছে। তারা তো মানে সেই বামুন হয়ে চাঁদ পেয়ে গেছে হাতে, তাই কি করবে কি বলবে বুঝাই পাচ্ছেন। দেখেন, আরে বাপ রে বাপ, সেই খুশি স্যার আসছে আজকে অফিসে দেখা করতে। কেন কোনো দলের নেতা কেন স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে কেন যাইতে হবে? সে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে যাওয়ার অনুমতি কেন পাইল? স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা দলের নেতার কি কাজ? হ্যাঁ, কি কাজ থাকতে পারে? যাই হোক, এগুলো প্রশ্ন উত্তরগুলো আপনারা বের করবেন, আমার কাজ না। হ্যাঁ, যাই হোক, জামাত শিবির আপনাদেরকে বলছি একটু খেয়াল রাখবেন। বাবর সাহেব যে এলাকা থেকে দাঁড়াচ্ছে, সেখানে আপনারা হেরেই যাবেন। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোলাকুলির ধরন, পারিবারিক গল্পের ধরন, হ্যাঁ, আপনাদেরকে হারানোর জন্য চলে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে। আপনারা তো যান নাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা কোলাকুলি করে পারিবারিক আলোচনা করুক, আর আপনারা গিয়ে একদম সেই অস্ত্র শস্ত্র দেখায় আসেন। যদি বাবরের এলাকায় আপনারা না দিচ্ছেন, তাহলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার রক টগ আর কিছু থাকবে না। জান, আপনারা যেটা পারেন সেটাই দেখায় আসেন, গিয়ে যান যান।